যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাঁটি, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? অর্থনৈতিক প্রগতির চকচকে বিজ্ঞাপনের আড়ালে আজও বঞ্চিত পেটের খিদে, আজও সমাজের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর শ্রমের সঠিক মূল্য মেলে না, আজও তাদের ভাগ্য নির্ধারিত হয় জন্মসূত্রে ঠিক করে দেওয়া জাতের ফ্রেমে। স্বাধীনতার ৭৯ বছর পরেও কেমন আছে আমার দেশের দলিত সম্প্রদায়, যাদের মাথার ঘাম পায়ে ফেলে গড়া হয় এই প্রজাতন্ত্রের সৌধ, আজ তারা কোথায় দাঁড়িয়ে? এই তো কিছুদিন আগে বিহারের স্থানীয় একটি মন্দির চত্বরে অবস্থিত হ্যান্ডপাম্প থেকে জল নেওয়ার অপরাধে কৃষ্ণাভাতী দেবী ও সুগন্ধি দেবী নামের দুই দলিত মহিলাকে বেধড়ক মারা হয়। ঝাড়খণ্ডের একটি সরকারি স্কুলে মোবাইল চুরির মিথ্যে অপবাদ দিয়ে ১০ম শ্রেণীর এক ১৬ বছর বয়সী দলিত ছাত্রকে হস্টেলের ভিতরে আটকে অমানবিক নির্যাতন চালানো হয়। বেল্ট দিয়ে মারধরের পাশাপাশি তার ক্ষতস্থানে লবণ ঘষে দেওয়া হয় এবং পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার হুমকি পর্যন্ত দেওয়া হয়। আইনি সুরক্ষা সত্ত্বেও গ্রামীণ ও আংশিক শহুরে এলাকায় এখনও অন্তর্বর্তী বিবাহে বাধা, সামাজিক বয়কট, জল তোলার অধিকার নিয়ে বিরোধ ও প্রাতিষ্ঠানিক ভেদাভেদের মতো মানসিকতার নজির আমরা প্রতিদিন পাই খবরের কাগজ ওল্টালে। মনে পড়ে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ছাত্র রোহিত ভেমুলার কথা। ২০১৬ সাল, দলিত জন্মের দায়ে আত্মহত্যার মুক্তি খুঁজে নেওয়া আমাদের দেশের এক যুবক রোহিত ভেমুলা। সে তো কেবল একজন মেধাবী ছাত্র ছিলেন না, সে ছিল প্রাতিষ্ঠানিক বৈষম্যের বিরুদ্ধে জ্বলন্ত এক প্রতিবাদ। হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই চিঠি আজও আমাদের বিবেককে নাড়া দেয়, যেখানে লিখে দিয়ে গিয়েছিল সে, আমার জন্ম এক মারাত্মক দুর্ঘটনা। আজও যখন কোনো রোহিত ডানা মেলতে গিয়ে ডানা ছাঁটাইয়ের শিকার হয়, তখন স্বাধীনতার আলো ফিকে হয়ে আসে, তবুও আশা মরে না। সংবিধানের পাতা আঁকড়ে ধরে আজও লড়াই চলছে মুক্তির দ্বিতীয় সংগ্রামের। যতক্ষণ না প্রতিটি দলিত মানুষ সত্যিকারের সমতা ও মর্যাদার স্বাদ পাচ্ছে, ততক্ষণ এই স্বাধীনতা অসম্পূর্ণ, এই বিজয় অধরা।